সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে গিয়ে তিনি কিছু নবীর উম্মতের বৈশিষ্ট্য পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে গিয়ে তিনি পেলেন ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউন। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত পড়ছিলেন এমন এক নবীর উম্মতের বৈশিষ্ট্য তিনি খুঁজে পেলেন। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন, তারা যখন আল্লাহর কাছে কোনো জিনিসের সুপারিশ করবে আল্লাহ তাআলা সুপারিশটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন সেই গুণটা কার? এই উম্মতের। এই গুণটা কার? এই উম্মতের। এই উম্মতে মুহাম্মদী আমার রসুলের উম্মত, অর্থাৎ আমরা যেই রসুলের উম্মত আমাদের এই গুণ। সুবহানাল্লাহ। কিভাবে? একজন হাফেজে কোরআন সে যদি কোরআনটাকে মান হাফাজা, যে কোরআনটাকে হাফজ করেছে এবং সেই কোরআন অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে ওয়াজাবাত লাহুমুন নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এই উম্মত এই 10 জন জাহান্নামী ব্যক্তিকে কোরআনের উসিলায় সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, সেই স্পেশাল পাওয়ারটা এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথাটা তাওরাতের মধ্যে পেয়েছেন। কোথায় পেয়েছেন? তাওরাতের মধ্যে এই একটা বৈশিষ্ট্য পেয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুপারিশটা কবুল করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই উম্মতরা আমাকে বানায় দাও, এই উম্মতরা আমার উম্মত বানায় দাও, যা আমার উম্মত যেন তোমার কাছে দোয়া করলে সুপারিশ করলে যেন তুমি সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না মুসা, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। তাওরাতের মধ্যে তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো এটা অন্য কোন নবীর উম্মতের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে আখিরি জামানার নবীর উম্মতের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সেই উম্মত তোমাকে দেওয়া যাবে না। আবার মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে শুরু করলেন। তিনি বললেন, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান কাফফারাতু খাতায়াহু। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে গিয়ে আবার একটা বৈশিষ্ট্য খুঁজে পেলেন। যখন এই উম্মত গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যখন আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই গুনাহটাকে আবার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য কার? এই উম্মতের। এই উম্মত গুনাহ করবে, ক্ষমা চাইবে, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কাদেরটা মাফ করা হইতো না? প্রশ্ন আসে না যে আমাদের তো মাফ করে দেওয়া হবে, কাদেরটা মাফ করা হইতো না? উসুলের একটা কিতাব আছে নুরুল আনওয়ার, সেই কিতাবের মধ্যে আসছে ইফরাত এবং তাফরিদ এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ইফরাত বলা হয় এমন শরীয়ত যেটা সবটা কঠিন, তাফরিদ বলা হয় এমন শরীয়ত যেটা খুব কঠিন। একেবারে সহজ, একটা কঠিন আর একটা কি সহজ। ইফরাত হচ্ছে এমন যে আপনার শরীরের মধ্যে নাপাক লাগলে শরীর নাপাক হয় না। ইফরাত হচ্ছে এমন কঠিন যে শরীরের মধ্যে নাপাক লাগলে শরীরের অংশ কেটে ফেলে দিতে হয়। আপনার হাতের মধ্যে নাপাক লাগছে, আমরা কি করি? হাত কেটে ফেলে দিই না পরিষ্কার করি? পরিষ্কার করি। কিন্তু ইফরাত মুসা আলাইহিস সালামের শরীয়ত এমন কঠিন যে ময়লা লাগলে সেই অংশ কেটে ফেলে দিতে হয়। আর তাফরিদ এটা এমন সহজ যে ময়লা লাগলেও নাপাক হয় না। এখন বলবেন হুজুর আমাদের শরীয়ত কি?
উম্মতে মুহাম্মাদের শরীয়ত হচ্ছে, কিতাবের মধ্যে লিখেছে আল ইফরাত ওয়াত তাফরিদ, আল মুতাওয়াসসিতু বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। উম্মতে মুহাম্মাদের শরীয়ত হচ্ছে ইফরাত এবং তাফরিতের মধ্যবর্তী স্থান। বলেন সুবহানাল্লাহ। কেমন? যে আমরা নাপাক লাগলে নাপাক হয় না, বিষয়টা এমন নয়। নাপাক লাগলে নাপাক হয়, এটাকে ধুয়ে ফেলতে হয়। তাহলে বোঝা গেল নাপাক লাগলে নাপাক হয় না এটা সহজ, নাপাক লাগলে কেটে ফেলে দিতে হয় এটা কঠিন। মধ্যবর্তী স্থান হচ্ছে নাপাক হয় বাট ধুয়ে ফেললে না পাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই উম্মতের হচ্ছে এই বৈশিষ্ট্য যে তারা যখন কোনো গুনাহ করে তখন গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। উম্মতে ঈসা আলাইহিস সালামের শরীয়ত খুব সহজ ছিল। সেই শরীয়তে শুকরের গোশত খাওয়া হালাল ছিল, সহজ না? কিন্তু আমাদের শরীয়তে হালাল না হারাম? হারাম। তাহলে কঠিন আর একেবারে সহজ দুইটাই সমস্যা, সমস্যা কি না? কিন্তু উম্মতে মুহাম্মাদের শরীয়তটা আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন যে এটা হচ্ছে মধ্য একটা পন্থা, যেই উম্মতে মুহাম্মাদি গুনাহ করার পর ক্ষমার একটা রাস্তা তাদের জন্য রয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই উম্মতরা আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসা, না না, সেই উম্মত তোমাকে দেওয়া যাবে না। তাওরাতের মধ্যে যে উম্মতের সন্ধান তুমি পেয়েছো এটা অন্য কোনো নবীর উম্মতের সন্ধান নয়, এটা হচ্ছে আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এমনভাবে অনেকগুলা বৈশিষ্ট্য যখন মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ছেন আর খুঁজে খুঁজে পাচ্ছেন, তিনি সেই উম্মতটাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন। সর্বশেষ সমস্ত আবদারগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ করে দিয়েছেন, সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই সমস্ত গুণ যে উম্মতের মধ্যে আছে এই উম্মত আমার দরকার নাই, আমাকে সেই নবীর উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এতক্ষণ তো চেয়েছি যে এই বৈশিষ্ট্যওয়ালা উম্মতটা আমার উম্মত বানাও, এগুলোই যত তুমি নাখুশ করেছো, সুতরাং এই নবীর উম্মত আমাকে বানাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আবদার আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা বললেন, প্রথমেই যদি উম্মত হইতে চাইতা একটা ব্যবস্থা হইতো। এতগুলো আবদার যখন তুমি করেছো না, তোমার আবদার কবুল করা হবে না। মুসা আলাইহিস সালামের আবদার কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। সেজন্য কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে নবী হিসেবে নয়, আমার আপনার মতো উম্মত হিসেবে নাজিল হবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবী ছিল না উম্মত ছিল? নবী ছিল। নবী ছিল না? সর্বশেষ নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পর 510 বছর, মতান্তরে 610 বছর পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। এরপরে আমাদের রাসূলের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের একটা নির্দিষ্ট শরিয়াত ছিল, ওনার উম্মত ছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এখন বলবেন যে হুজুর তাআলা ঈসা আলাইহিস সালাম কোথায়? ঈসা আলাইহিস সালামের নিয়ে আর অনেক বড় হিস্টোরি আছে। আল্লাহ তাআলা ওনাকে সজ্ঞানে এবং সশরীরে আসমানে তুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এই গোত্ররা বনি ইসরায়েল এত খারাপ ছিল যে তারা বনি ইসরায়েলের লক্ষাধিক হাজার হাজার নবী রাসূলগণকে তারা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, নবী রাসূলদেরকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য তারা করেছে। ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন, তখন একটা লোক সাথে সাথে ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন। এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে তুলে নিলেন, আর ঈসা আলাইহিস সালামের আকৃতিটা সেই লোককে দেওয়া হইল। তো কিছু লোক এসে বলতেছে যে এই তো ঈসা আলাইহিস সালাম, কোনারে ধরো এবং কী করো, শুলিতে চড়াও। শুলিতে চড়ে মারা হলো। সকলে ধারণা যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে।
কিছু লোক বলতেছে একটা লোক না ভিতরে ঢুকছে, সে কই? কিছু তো টেন্ডল সবখানি থাকে, যে একটা লোক যে ভিতরে ঢুকলো সে কোথায়? এখন তাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। একদল বলতেছে যে ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করে ফেলেছি, আরেক দল বলতেছে যদি ঈসাকেই আমরা হত্যা করি তাহলে যে লোকটা ঢুকলো এই লোকটা গেল কই? এই তাদের মধ্যে দুই দল হয়ে গেছে। কিন্তু কোরআনের ভাষ্য হচ্ছে রাফিউকা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, যে আমি আল্লাহ ঈসাকে আমি আসমানে তুলে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি কিয়ামতের আগে এই পৃথিবীর মধ্যে আসবেন, দামেস্কের জামে মসজিদে আসবেন, আয়েশা এই গোটা পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র তিনি পরিচালনা করবেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আয়েশা এই গোটা পৃথিবীর মধ্যে এমনভাবে ইসলামে হুকুমত চালু করবেন, একটা ইহুদি খ্রিস্টান আর বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময়টা যখন আসবে তখন মনে করেন কিয়ামত খুব কাছাকাছি। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম এর আবদারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অর্থাৎ